বন্ধুরা আপনাদের দাদাভাই কত আম কুড়িয়েছে দেখুন, লঙ্গিতে করে লাস্টে। কি করবো দেখো, এই দেখুন বন্ধুরা, এক ব্যাগ আম হয়ে গেছে। তারপরেও এই যে দেখুন, এই দেখুন দেখুন আম দেখুন। তারপরে আবার এই যে কত আম, ঘরে কত আম আছে বন্ধুরা। এটা পুরোটাই আম বাগান, দেখুন পুরোটাই আম বাগান। প্রত্যেকটা গাছে আম দেখুন, বাচ্চারাই বসে বসে পাড়তে পারবে। এই দেখুন মাটির সাথে এমন লেগে রয়েছে, আপনারা না হলে বিশ্বাস করবেন না যে এরকমভাবে আম হয়। দেখুন এত সুন্দরভাবে হয়েছে, প্রত্যেকটা গাছেই এরকম একদম মাটিতে লেগে রয়েছে। আর আমের সাইজ দেখছেন তো বন্ধুরা, প্রচুর আম হয়েছে, প্রচুর আম। এটা পুরোটাই আম বাগান। এই দেখুন কোন গাছে দেখবেন আর কোন গাছে দেখবেন না, সব গাছেই এরকম আম। এখানে শুধু একটু হাওয়া দিলেই হয়েছে। হয়েছে দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির সামনে। এটা কিন্তু কোনো দূরে যেতে লাগেনি যে অনেক দূরে গিয়ে আম কুড়িয়েছি, তা না, আমাদের ঘরের সামনেই। এরকম আমার মতন অনেকেই অনেক আম নিয়েছে, তুলেছে। তারপরে দেখুন এত সুন্দরভাবে এখানে আমগুলো পড়ে, বোটা শুদ্ধ আমগুলো পড়ে। কি করে এরকম আম পড়ে কি জানি, আমি তো এই প্রথম দেখছি যে পারলে এরকম হয়। কিন্তু আমি দেখছি পুরো এরকমভাবে বোটা শুদ্ধ, মনে হবে দেখলে যে পাড়া আম, কিন্তু সব এগুলো ঝরে পড়া আম। দেখুন বন্ধুরা, লাস্টে গামছার মধ্যে আম তুলতে হচ্ছে, এত আম। ঘরে কত আম আছে চলুন দেখাচ্ছি। আমাদের আমের সময় এখানে আম কিনে খেতে লাগে না, এত আম হয়। আর ওটার মধ্যে নিতে হবে না, এই ব্যাগ এবারে ধরে নিয়ে যাওয়া যাবে। এই যে কমিয়ে নিয়েছি, এবার নিয়ে যাওয়া যাবে। এখানে হিমসাগর, ল্যাংড়া, ফজলি সব রকম মেলানোই আছে। চলো দেখি। দেখুন প্রত্যেকটা গাছ শুধু দেখুন, যেতে গিয়েও তুলতে চাচ্ছে না। এই দেখুন আম দেখুন, এই দেখুন, এই যে আম। মনে হবে যে এটা পড়া না গাছেই রয়েছে, এটা কিন্তু গাছে রয়েছে। দেখুন বন্ধুরা, কিনে তো সবাই খেতে পারে, এমন না যে কেউ কিনে খেতে পারবে না, কিন্তু এই কুড়িয়ে নেওয়াটাই একটা আনন্দ। কিন্তু এই এত আম কি আমরা খাবো, সবাইকে দিয়ে দেবো, কিন্তু তবু ওই কোড়াতে ভালো লাগছে সেই জন্য। দেখুন বন্ধুরা, পুরোটাই এটা আম বাগান। কত বড় আম বাগানটা তাহলে ভাবুন। মানে আমাদের আম কিনতে লাগে না, কিন্তু পেরেও না, সব এরকম ঝরে পড়ে থাকলে নিলে কেউ কিছু বলে না, পারলে তো বলবেই। দেখতে কত সুন্দর লাগছে না? এখানে অবাক কাণ্ড কিন্তু, যে এইভাবে কিভাবে পড়ে আমগুলো, হ্যান্ডেল শুদ্ধ, ডাটি শুদ্ধ। আরে তোমার গাছে ঝুলে থাকে তো, হ্যাঁ, বাড়ি খেয়ে বোটার এখান থেকে খুলে যায়। বন্ধুরা এইগুলো লম্বা আম, এইগুলো কিন্তু হিমসাগর আম। আরও বড় হবে, যেহেতু এখন তো পাকার সময় সবে সবে একটু হলুদ হলুদ মতন হয়েছে। আর এই যে 50 কেজির উপরে হবে আম। হ্যাঁ, এই যে এই ব্যাগ ভরেছি পুরো, এইটা দিয়ে আসবো আপনাদের ওইদিকে কলকাতা বাড়িতে। যে কি করবো, এত আম খাওয়া তো সম্ভব না, এত আম এইগুলো সব ভরেছি। তাও 50 কেজির উপরে হবে। হ্যাঁ, সব বড় বড় আম। এই গাছের জামরুল দেখো, এই প্লাস্টিকটাই তো নিচের বেশি আম, এই যে বড় এই দেখো জামরুল পেয়েছি গাছের। গাছের জামরুলগুলো পাড়া হয়েছে গাছের। বন্ধুরা এখনই জামরুলের সাইজ দেখুন, এখনও তো কোথায় কি, মানে আর একটু বড় বড় হবে। দেখুন এক একটা জামরুল দেখুন, এই যে সবুজ দেখে ভাববেন যে মিষ্টি না, কিন্তু না, মিষ্টি আছে। খেয়ে দেখেই এরকম সাইজের হবে, ফেলে তো তুমি থেতো করে দিয়েছো। এই দেখো, আরে উপরতে পারলে কি করবে তোমার? এই দেখো কেমন লাগছে দেখতে। উপরতে পারলে তো এরকম লাগবে, কিছু করার নেই। দেখুন বন্ধুরা মুখের ছানাটা কত সুন্দর, না খেয়ে দেখেই তবে পেরেছি মিষ্টি বলেই।
দেখবার মতন জামরুলগুলো। সিকিমে গেছিলাম ঘুরতে, সেখান থেকে লঙ্কা কিনে নিয়ে এসে সেই লঙ্কা দানা ফেলে দেখুন, আমরা তো ভাবতে পারিনি যে পাহাড়ি লঙ্কা এখানে কিভাবে হবে। এই দেখুন, আর এই লঙ্কা কিন্তু এইভাবে খুব একটা ঝাল না, এরকম পাকালে খুব ঝাল। তবে একটা লঙ্কা কেউ খেতে পারবে না, একটা লঙ্কা একটা তরকারিতে দিলেও খাওয়া যায় না। আমরা নিয়ে এসে খেয়েছি তো, মানে দাম, এই লঙ্কাটার দাম সিকিমে 1000 টাকা কিলো। তা আমরা আচারের জন্য নিয়ে এসে এতই ঝাল নিয়ে এসে আমরা কিন্তু আবার এটাকে ভিনিগার আর নুন দিয়ে ওটাকে বয়েমে ভরে ঝাল কমিয়ে, তবে কিন্তু শুনেছি এই লঙ্কাটা এত কেন দাম, এই লঙ্কাটা হলো গ্যাস অম্বলের জন্য নাকি খুব ভালো, এই জন্য। তো এই যে কতগুলো হয়েছে দেখুন, ঠিকঠাক মতন হলে তো অনেকটাই লঙ্কা হবে। আর এখন তো ঠান্ডার সময় না, এটা ঠান্ডার সময় ভালো নাকি হয়, ওখানে তো সিকিমে ঠান্ডারই জায়গা।